আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সেন্ট মার্টিনের পঞ্চম দিন। আলহামদুলিল্লাহ আমাদের সেন্ট মার্টিনের 5 দিন, আজকে পঞ্চম দিন, খুবই অসাধারণ কাটলো। এই মুহূর্তে আমি একটা দোলনাতে আছি। আমাদের রিসোর্ট হচ্ছে এই পাশের, এটার ভেতরটা কিংশুক রিসোর্ট, যে আমাদের এই কটেজটার মতোই সেম কটেজ, আমাদের সেকেন্ড পজিশনেরটা আর কি। সেন্ট মার্টিনের আজ পঞ্চম দিন। সকালে ঘুম থেকে উঠলাম, আর পাশের এই দোলনাটা অনেক আগে থেকেই একটা ব্যবহারের ইচ্ছা ছিল, যেহেতু আমাদের পাশের রিসোর্ট। আর এটা আমরা আগে অনেক আগেই শুনছি যে এটা একই মালিকের। সো পাশাপাশি রিসোর্ট একই মালিকের, সেই ক্ষেত্রে একটু, আর যেহেতু এখানে এখন কেউ নাই সকালবেলা, তো আমরা একটু ইউজ করতেই পারি। এই সফরটা আসলে সেন্ট মার্টিনকে আরও বেশি গভীর থেকে দেখার একটা সফর ছিল। আমরা জানি সেন্ট মার্টিনে আসলে মন ভালো হয়ে যায়, সব কিছু সুন্দর হয়, একটা রিফ্রেশ মাইন্ড তৈরি হয়। এই জন্যই এখানে আসা। এখানের যে রিসোর্টগুলো, এই রিসোর্টগুলোর একদম বাউন্ডারিতে পানি এসে লেগে যায়। এই যে ঢেউ, এই ঢেউগুলো একদম বাউন্ডারিতে চলে আসছে। এই রিসোর্টগুলোর একদম বাউন্ডারিতে চলে আসছে। এটা একটা ডাইনিং। সেন্ট মার্টিন থেকে আজ চলে যেতে হবে। একদমই যেতে ইচ্ছে করতেছে না, তারপরও চলে যেতেই হবে, কারণ সারা জীবন এখানে থাকা যাবে না। পানি কত দূর চলে আসে। এমন ঢেউ চলতেই থাকে। আমরা আছি ঠিক এই রিসোর্টে, কিংশুক রিসোর্টে। কিংশুক রিসোর্টের বাউন্ডারি থেকে বের হলেই সমুদ্র, একদম সমুদ্রের পাড়ে বলা যায়। আগে একটু বেশি দূরে ছিল, এই পাড়টা আগে আর একটু বড় ছিল, বাট এখন একদমই ছোট হয়ে গেছে। সমুদ্র দেখতেই শুধু ভালো লাগে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দেখা যায়। প্রতিটা ঢেউ ভিন্ন রকম, প্রতিটা ঢেউয়ের শব্দ একরকম, কিন্তু ঢেউগুলো ভিন্ন রকম। দেখতে শুধু ভালোই লাগে, সারাদিন বসে বসে এই ঢেউগুলো দেখা যায়। সেন্ট মার্টিনে পঞ্চম দিন, 4 মিনিটের একটি মুহূর্ত। আমার বন্ধুরা আজ চলে যাবে। সকালে সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুম এত বেশি ছিল যে ওরা যেতে পারে নাই। আর সকালে আমরা একটা ড্রাইভার ঠিক করে রাখছিলাম, ও আসছিল, আমাদের এক ছোট ভাই, ও আসছিল। আসার পরে আমরা না করে দিছি, বলছি যে যদি যাই তোমাকে জানাবো, তুমি এখন চলে যাও। পরে আমরা আবার ঘুমাই গেছি। হচ্ছে আমাদের ঘুমের অবস্থা। এরপর এখন পর্যন্ত ওরা ঘুমাচ্ছে। এখন 9টা বাজে। আমি উঠছি, উঠে ভাবলাম যে সকালটা একটু দেখি। হচ্ছে সেন্ট মার্টিন, বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গা।
আজ পঞ্চম দিন। আজকে একটু খরচের কথাটা বলি। আমাদের আজকে 5 দিন 4 জন থাকলাম, অ্যাভারেজ প্রায় 70,000 থেকে 80,000 টাকার মতো খরচ হয়েছে 5 দিনে, মানে 4 দিন। এখনও সকাল থেকে এখনও খরচ শুরু হয় নাই। এর মধ্যে আমাদের হোটেলের 2 দিনের ভাড়া বাকি, আর যাওয়ার টিকিটের টাকা বাকি সব কিছু মিলে আমাদের প্রায় 80,000 টাকার মতো খরচ হয়েছে আর কি। আমার বন্ধু নাজমুল এই খরচটা বহন করতেছে, আমি সামান্য কিছু শরিক হইতে পারছি, এই কত 4-5 হাজার টাকার মতো, এই সামান্য। আর বাকিটা সম্পূর্ণ আমার বন্ধুই একাই দিয়ে দিছে। এমন বন্ধু আসলে পাওয়াটাও কঠিন বর্তমান সময়ে, যে এই সময় আমাদের ঘুরতে আসা টাকা নাই, কিন্তু ও আমাদেরকে ঘোরার ব্যবস্থা করে দিচ্ছে, কিংবা আমাদের প্রায় এবার নিয়ে 6 বারের মতো সেন্ট মার্টিনে নিয়ে আসছে, সম্পূর্ণ আমার এই বন্ধুর খরচ। বর্তমান সময় আসলে এভাবে কোনো বন্ধুই করে না। আর আমার বন্ধু যে খুব কোটি কোটি টাকার মালিক এমনও না, জাস্ট ইনকাম হয়, ইনকামের পিছনে খরচ করে, ইনকাম বন্ধুদের পিছনে খরচ করে, ঘুরতে যায়, নিজে ঘুরে, এমনটাই। তো যাই হোক, সেন্ট মার্টিনের আজ পঞ্চম দিন, 6 মিনিট 44 সেকেন্ডের একটি মুহূর্ত। সেন্ট মার্টিন বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গা।